প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্র প্রথম অধ্যায় চ্যাপ্টার ম্যাট্রিক্স এর শেষ প্রকারভেদ, ম্যাট্রিক্সের শেষ প্রকারভেদ নিয়ে আলোচনা করব। ম্যাট্রিক্স দুটো হলো পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স কি এবং ইউনিটারি ম্যাট্রিক্স কি। ম্যাট্রিক্স দুটো খুবই গুরুত্বপূর্ণ, আমরা সুন্দরভাবে বোঝার চেষ্টা করি। তাহলে আমরা পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স কি, পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স হলো, আমি দেখো লিখছি a⁴k+1 = a, অর্থাৎ মূল ম্যাট্রিক্স k∈n, n = 1, 2, 3 অর্থাৎ স্বাভাবিক সংখ্যা। তাহলে একটা ম্যাট্রিক্স পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স আমি নিলাম যার পর্যায়কাল হলো 3। আবার বলছি কারণ a⁴ = a⁴ 3+1 = a হলো পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স এবং 3 হলো পর্যায়কাল। তাহলে আমরা এই পর্যায়কাল কিভাবে বের করব, এটাই হচ্ছে আমাদের বোঝার বিষয়। বিষয়টা একটু ক্রিটিক্যাল, তারপরেও আমি বুঝিয়ে দিচ্ছি। যেহেতু স্বাভাবিক সংখ্যা আমি এখানে লিখছি, a⁴ হতে পারে, a⁵ হতে পারে, a⁶ হতে পারে। অর্থাৎ গুণ প্রক্রিয়ায় যখনই আমরা মূল ম্যাট্রিক্স পাবো, পাওয়ার পরে আমরা সেখানে k+1 আকারে আমরা লিখব। লেখার পরে 1 বাদে এখানে যে অংশটা থাকবে k এর মান, ওইটাকেই আমরা পর্যায়কাল বলবো। তো এই ম্যাট্রিক্সের পর্যায়কাল বের করার জন্য আমি যেটা আগে শিখিয়ে দিয়েছি, যেমন a4 আমরা কিভাবে করব, প্রথমে করব a² মানে a × a। তাহলে a² আমরা বের করে নেব। তারপরে a³ বের করব, a² a² × a বের করব। তারপরে হলো a4 বের করব, a³ × a, তাহলে a4 বের করব। এভাবে আমরা গুণ প্রক্রিয়ায় আমরা বের করে আমরা মূল ম্যাট্রিক্স পাওয়ার চেষ্টা করব। যখনই আমাদের শেষ হয়ে যাবে তখন আমরা এই প্রক্রিয়াটা লিখে পর্যায়কাল বের করতে পারবো এবং ম্যাট্রিক্সটিকে পর্যায়কাল ম্যাট্রিক্স বলতে পারবো। খুব ক্রিটিক্যাল একটা বিষয়, সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। তোমরা আরও বারবার ভিডিওটি দেখে বোঝার চেষ্টা করো, না পারলে কমেন্টে জেনে নিও। এবার আসি ইউনিটারি ম্যাট্রিক্স কি। ইউনিটারি ম্যাট্রিক্স হলো একটা মূল ম্যাট্রিক্স আমি নেব, তার অনুবন্ধী করব, অনুবন্ধী করার পরে ট্রান্সপোজ করব, ট্রান্সপোজ করার পরে মূল ম্যাট্রিক্স এবং অনুবন্ধী ট্রান্সপোজ ম্যাট্রিক্সের গুণফল আবার, এখানে আমি একটু লিখতে ভুল করেছিলাম, আমরা একক ম্যাট্রিক্স আই পাবো, সেটাকে আমরা ইউনিটারি ম্যাট্রিক্স বলবো। তাহলে আমরা এখানে একটা ম্যাট্রিক্স নিলাম, এই ম্যাট্রিক্সটিকে আমরা প্রথমে অনুবন্ধী করে নিলাম। তাহলে অনুবন্ধী মানে কি, আয়ের আগে চিহ্ন পরিবর্তন, তাহলে চিহ্ন পরিবর্তন করে দিলাম। তারপরে ট্রান্সপোজ বা বিম্ব করলাম। তাহলে বিম্ব অর্থ হচ্ছে সারি কলামে রূপান্তর হলো, প্রথম সারি প্রথম কলামে, দ্বিতীয় সারি দ্বিতীয় কলামে রূপান্তর করে নিলাম। এখন আমরা এই যে অংশটা আমরা লিখেছিলাম যে আয় আমরা পাবো, তাহলে আমরা এই অংশটা আমরা নিয়ে নিলাম। নেওয়ার পরে মূল ম্যাট্রিক্স এ লিখলাম, তারপরে ট্রান্সপোজ অনুবন্ধী ম্যাট্রিক্স আমরা লিখলাম। লেখার পরে আমরা স্বাভাবিকভাবে যে গুণটা আমরা শিখেছি, এর আগে বারবার গুণ শিখিয়ে দিয়েছি, অনুশীলনেও তোমাদের বেশি একটা কষ্ট করা লাগবে না, সেই প্রক্রিয়ায় আমি গুণটা করে নিলাম। এখানে দেখো i² = -1 লিখছি। এই বিষয়টা হলো কাল্পনিক সংখ্যা i, যেটা আমরা গণিত দ্বিতীয় পত্রে শিখবো ভালো করে, বেসিক। তো এখন i² = -1 ব্যবহার করলে আমরা 1 0 0 1 আমরা প্রত্যেক কলাম বা সারিতে এইভাবে আমরা পেয়ে যাব। অর্থাৎ প্রধান কর্ণ বরাবর যদি i1 পেয়ে যায় আর বাকি ভুক্তগুলি শূন্য পেয়ে যায়, তাহলে আমরা সেটাকে i লিখতে পারবো। অর্থাৎ একক বা অভেদক ম্যাট্রিক্স আমরা পাবো। অতএব এত = i, এটাই হলো ইউনিটারি ম্যাট্রিক্স। আমরা মনে রাখার চেষ্টা করব এবং বারবার আমরা ভিডিওটি দেখার চেষ্টা করব। তাহলে আমার কথাগুলো যদি তোমরা ভালো করে বুঝতে পারো, তোমাদের